আসসালামু আলাইকুম। তো এসইও কি? এখন ইউটিউবে গেলে সবসময় দেখা যাইতেছে এসইও। এসইও করেন, চ্যানেল বুস্ট করেন, এসইও করলে ভিডিও ভাইরাল হবে, চ্যানেল ভালো হবে, সাবস্ক্রাইবার বাড়বে। আসলে এসইওটা কি আমরা অনেকে এখন জানি না। তো আমি আপনাদেরকে আজকে এসইও কি, এসইও কত প্রকার, এসইও কেন করবেন সবকিছু ভিডিওর মাধ্যমে বিস্তারিত বুঝিয়ে দেব। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিডিওর ভিতরে আমি একে একে সবকিছু বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হলো এসইও কি? এসইও কি? দ্বিতীয় বিষয়টি হলো এসইও কত প্রকার? তৃতীয় বিষয়টি হলো এসইও কেন করবেন? তো প্রথম বিষয় এসইওটি কি? এসইওর ফুল মিনিং হলো সার্চ অর্গানিক অপটিমাইজেশন। মানে মূল ভাষায় মানে সহজ ভাষায় বলতে গেলে আপনার ইঞ্জিন যে আছে মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এটি বলতে যে আপনার এসইওর মাধ্যমে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের মাধ্যমে আপনার কন্টেন্টকে গুগলে অথবা ইউটিউবে প্রথম পৃষ্ঠায় মানে শো করানোর জন্য যে মানে প্রথম পৃষ্ঠায় শো করানোর জন্য প্রযুক্তিগত কৌশল, যেটির মাধ্যমে আপনি আপনার কন্টেন্টকে প্রথম পৃষ্ঠায় শো করাতে পারবেন। এখন আসি এসইও কত প্রকার? এসইও প্রথমত ২ প্রকার। একটা হলো অর্গানিক এসইও, ২ নাম্বার হলো পেইড এসইও। তো অর্গানিক এসইও কি? অর্গানিক এসইও হলো যেটা আপনি আপনার ট্যালেন্ট খাটিয়ে, বুদ্ধি খাটিয়ে আপনি ইউটিউবে বা আপনি নিজে, নিজে বুদ্ধি খাটিয়ে যে এসইওটা করবেন, যেভাবে আপনার চ্যানেলটা ভাইরাল করবেন, সেইভাবে আপনি বুদ্ধি খাটিয়ে কষ্ট করে সেটা ভাইরাল করে বা নির্দিষ্ট কিওয়ার্ড রিসার্চ করা বা টাইটেল রিসার্চ করে যেটা করবেন সেটাই হলো অর্গানিক এসইও। ২ নাম্বার সেটা হলো কি পেইড এসইও। পেইড এসইও কি? পেইড এসইও হলো একটা বুস্টের মতো। মানে যেটার মাধ্যমে আপনি ইউটিউবকে নির্দিষ্ট পরিমাণে টাকা দিয়ে আপনার কনটেন্টকে বা আপনার ভিডিওকে ভাইরাল করবেন, এমনকি সাবস্ক্রাইবার বাড়াবেন, ওয়াচ টাইম বাড়াবেন, লাইক নিবেন। সেটার জন্য আপনার ইউটিউবকে নির্দিষ্ট পরিমাণে কিছু টাকা দিতে হবে। সেটি হলো পেইড এসইও। তো অর্গানিক এসইও আর পেইড এসইও দুটোর সম্পর্কে বোঝানো হয়ে গেল। তো এখন আপনি এসইও কেন করবেন? এসইও হলো বর্তমানে এমনই একটা প্রযুক্তিগত কৌশল যেটার মাধ্যমে আপনি যে কোনো জিনিস তৈরি করেন না কেন, আপনি গুগল অথবা ইউটিউবে যে কোনো একটা লেখা মানে সাধারণত আপনি বুক লিখে সার্চ করেন। তো বুক লিখে যখন সার্চ করবেন দেখবেন উপরে প্রথম পৃষ্ঠায় অনেকগুলা চ্যানেল বা অনেকগুলা ক্যাটাগরির নাম আসবে। তো সেই চ্যানেলগুলা বা সেই কনটেন্টের যে ভিডিওগুলো প্রথম আসবে, তো ঠিক সেই রকম আপনার ভিডিও বা আপনার সবকিছু মানে সার্চ দেওয়ার পরে সেটা প্রথম পৃষ্ঠায় শো করানোর জন্য আপনি এসইও করবেন। আর আমরা যখন একটা কিছু সার্চ করি সেটা আমাদের প্রথম পৃষ্ঠায় যেটা আসে আমরা কিন্তু সেটাই সবচেয়ে বেশি প্রাধান্য দেই। ওখান থেকে ৪-৫ টার ভিতরে আমরা একটা ভিডিও দেখি। ১ টা, ২ টা, ৩ টা, ৪-৫ টা ভিডিও দেখে কিন্তু ওই পেজটা থেকে বেরিয়ে আসি। তো আপনি একটি ভিডিও বা কনটেন্ট তৈরি করবেন সেটা যদি প্রথম পেজের ভিতরে থাকে তাহলে কিন্তু মানুষ সেটা দেখবে বেশি এবং কি সেটার প্রতি মানে ভিউজ আসবে বেশি, ওয়াচ টাইম আসবে বেশি। এতে কিন্তু মানুষের মনোমুগ্ধকর হবে। তো আপনি যদি আপনার কনটেন্টটা তৈরি করার পর সেটা যদি প্রথম পেজে নাই আসে, সেটা যদি পেজের লাস্টে পড়ে থাকে বা র‍্যাংকিং সিরিয়ালে না থাকে তাহলে তো আপনার ভিডিও ভাইরাল হবে না। কারণ ভিডিও কেউ দেখবে না। আর মানুষ যদি ভিডিও না দেখে ইমপ্রেশন যদি না বাড়ে তাহলে তো কেউ আপনার ভিডিও ভাইরাল করবে না, আপনার ওয়াচ টাইম পূরণ হবে না। এজন্য আপনাকে এসইও করতে হবে। আর এজন্যই আপনার এসইও করে এসইওর জন্য আপনার এসইও করে নির্দিষ্ট একটা টাইটেল মানে সার্চ করে নিতে হবে। আর এই এসইও এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন বর্তমানে মানুষ কোন জিনিসটা বেশি সার্চ করে। আপনার ক্যাটেগরির উপরে ওই ধরনের ওয়ার্ডটা ইউজ করে ওই ধরনের একটা সেন্টেন্স তৈরি করে যখন আপনি এসইও করবেন যে মানুষ কোন জিনিসটা লিখে বেশি সবচেয়ে সার্চ করতেছে, ওই টাইটেলটা আপনি টাইটেলে বসাবেন। তারপরে ওই ধরনের ভিডিওর উপরে ক্যাটেগরির উপর মানে নির্ভর করে তো আপনি একটি ট্যাগ যখন ট্যাগগুলা বের করবেন তখন মানুষ কি সার্চ মানে কি লিখে সবচেয়ে বেশি সার্চ করে, কোন জিনিসটা মানুষ সবচেয়ে বেশি সার্চ করতেছে, কোন জিনিসগুলো মানুষ সবচেয়ে বেশি দেখতেছে, মানুষের সার্চের ক্যাটাগরিতে কোনটা বেশি আছে, সবকিছু কিন্তু আপনি সহজেই মানে ওখান থেকে বের করতে পারেন যে মানুষ কোন জিনিসগুলো কতবার ক্লিক করছে,
একটা মানে যেমন হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল এই জিনিসটা মানুষ কিভাবে কত প্রকারভাবে সার্চ করে সবকিছু কিন্তু আপনি ওখান থেকে পাবেন এবং সবকিছু যখন আপনি ওখান থেকে পাবেন ওগুলো কিন্তু আপনি কপি করে যখন আপনার ট্যাগে বা আপনি ডিসক্রিপশন বক্সে এগুলো যখন আপনি ইউজ করবেন তখন কিন্তু যে কেউ যখন ওই জিনিসগুলো সার্চ করবে ওই ধরনের সার্চেবল অপশনে যে যখন ওই ধরনের ওয়ার্ডগুলো লিখে সার্চ করবে সব কিছু কিন্তু তখন আপনার ভিডিওটা কিন্তু অটোমেটিক মানে আপনার ওই ইউটিউব বলেন আর গুগল বলেন সেটা কিন্তু প্রথম পেজে শো করবে। এতে করে কিন্তু আপনার ভিডিওতে মানুষ দেখবে, এতে করে ভিউজ বাড়বে, ওয়াচ টাইম বাড়বে। তো এই জন্যই সবচাইতে যারা নতুন ইউটিউবার আছেন তাদের চ্যানেলকে গ্রো আপ করার জন্য নিজের বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে এমনকি খুব ঠান্ডা মাথায় ভালো করে একটু পরিশ্রম করে পরিশ্রম ভাই করতে হবে যদি ভালো একটা কিওয়ার্ড সাজেস্ট মানে সার্চ করে বের করে নেন এমনকি ভালো মানের টাইটেল ইউজ করেন এতে এসইও করে যদি বুদ্ধি খাটিয়ে এসইও করেন এসইও করলে আপনার ভিডিও ভাইরাল হবে মাস্ট। আর এসইও করে এজন্য আপনি পেইড এসইও না করে অর্গানিক এসইও করেন এতে আপনার টাকা খরচ হবে না একটু বুদ্ধি খাটবে এমনকি কষ্ট একটু হলেও একটু কষ্ট করে আপনি এসইওটা করেন আর এইভাবে এসইও করে এইভাবে আপনি আপনার ভিডিও অতি সহজে ভাইরাল করতে পারবেন এমনকি আপনার চ্যানেলে গ্রো আপ করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভালো কোনো কিছু কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ দেবেন। আসসালামু আলাইকুম।